ব্যাপারটা ঠিক বোঝা গেল না, তাই না? হ্যালো, আমি সোনালি। আর আজকে যাব আমি আমার গিন্নি দাদুর ছেলের বিয়ে, মানে আমার কাকের বিয়েতে। আর যেমন কি তোমরা জানো, কোথাও যাওয়ার হলে আমার ঘুমটা ঠিক ভেঙে যায়। তো আজও আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম। উঠেই বেশি দেরি না করে মুখ টুখ ধুয়ে একেবারে চলে এসেছিলাম আয়নার সামনে সাজুগুজু করতে। সাজুগুজু ঠিক না, চুলটা একটু উঠে আঁচড়ে নিলাম। কেন কি সারাদিন আর চুল আঁচড়ানো হবেই না। ওজন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চুলটা আগেই আঁচড়ে ফেলি। তারপর একটা ম্যাসাজার নিয়ে ম্যাসাজ করে নিই। এটা আমি তেল নেওয়ার আগে করি আর শ্যাম্পু করার আগে এটা করে নিই। সারাদিনে 5 মিনিট তো আমরা দিতেই পারি চুলের জন্য। যবে থেকে আমার এক গোছা করে চুল পড়ছে তবে থেকে আমি চুলের যত্ন একটু বেশিই নিচ্ছি। চুলে টাইমে তেল দেওয়া, ডিআইওয়াই হেয়ার মাস্ক তৈরি করে লাগাচ্ছি। মানে চুলের জন্য যতটা করার সব করছি। পড়াশোনাটাই বাদে মানে সবটাই হচ্ছে। তারপর এখানে আমি চুলটা বেঁধে নিলাম। আর জানো আমি বো হেডব্যান্ডটাকেও ছিঁড়ে ফেলেছি। আমার হাতের লক্ষ্মীটা হয়তো কিছুদিনের জন্য ঘুরতে গেছে। যাই হোক, এটাকেই এখন পরে নিতে হবে। তারপর আমি যেহেতু আজকে যাবো বিয়ে বাড়ি, ওর জন্য আমি অ্যালপসের এই চন্দন পাউডারটা ইউজ করে নিচ্ছি। দেখতে দেখতে আমার গাটারটাও ছিঁড়ে গেল। মানে ওটাই ভাবছিলাম, এখনো কিছু হলো না। যাই হোক, অ্যালপসের চন্দন ফেস মাস্কটা এটা খুবই সুন্দর, বেশ ভালো। তারপর আমি একটু ডান্স করে বিছানা টিছানা বাগিয়ে নিলাম, ঘরের সমস্ত কাজ করে নিলাম। তারপর আবার একটু ডান্স করে নিলাম। দেখতে দেখতে আমাদের ফেস মাস্কও শুকিয়ে গেছে। তো আমি এটা কিনেছিলাম যে এইরকম মানে সবার দেখে যে এইভাবে আমি মেকআপ তুলবো আর করবো, কিন্তু লাস্টে আমি মুখে জল নিয়েই চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা আমার গ্লোটা, একদম গ্লো মানে চকচক করছে। তারপর আমি এই যে জিনিসটা লাগাচ্ছি এটাও আমি সবার থেকে কিনেছিলাম, মানে ব্ল্যাক এর সিম্বল যেটা। ঘর পুছতে পুছতে আমার হাতটাও কেটে গেল। তারপর আমি বাবার এইটা মানে কি বলে পাঞ্জাবির প্যান্ট জবি আছে, এটাকে আমি আয়রন করতে বসে গেলাম কারণ কি আমার বাবা এটা রাত্রেবেলায় পরবে। আমি বেশ ভালোভাবে আয়রন করছিলামই আর এখানে আমার হাতটা গেল পুড়ে। যাই হোক, এটা তো সারাদিন মানে এখন এটা তো মানে কিছুই না, সারাদিনে আরো কত কি ঘটবে। এইসব তো আমার লেগেই থাকে, এখানে ঠোকা খাওয়া ওখানে ঠোকা খাওয়া, এখানে দুম করে পড়ে যাওয়া ওখানে দুম করে পড়ে যাবো। যাই হোক, এখন আমার আয়রন করা হয়ে গেছে, এটাকে রেখে আসি নিচে। তারপর রেডি হয়ে চলে যাই গিন্নি দাদুর বাড়ি। তারপর গিয়েই পুচকুটার সাথে দেখা হয় আর পুচকুটাকে আমি চিনিও না, জ্বালাতন করতে শুরু করে দিই আর ও আমাকে দেখে হেসে ফেলে। তারপর আমি চলে আসি বাইরে। বাইরে এসেই কাকাইয়ের সাথে দেখা হয়ে যায় আর ওই দিক দিয়ে আমাদের কোনাও চলে আসে। তারপর সবার সাথে আলাপ করে সবার সাথে কথা বলে আমি চলে আসি টিফিন করতে। এখনো অনেক কাজ বাকি ছিল, সকালের মধ্যে এসব করবে। আমি তো এখানে টিফিন খেয়ে করে নিই। তারপরে এসে দেখি এখানে কিছু একটা হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারিনি। এখানে আমার গিন্নি দাদু আর ঠাকুমা কিছু একটা বলছিল। তারপর আমি এই দিকটায় এসে দাঁড়াই আর ওই দেখো আমার গিন্নি ঠাকুমা কি হচ্ছিল বুঝতে তো পারছিল না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। এখানে কনেকে যেখানে আর কি হলুদ হচ্ছিল গায়ে হলুদ, সেখানে নিয়ে যাচ্ছিল কি জলের ধারা দিয়ে না কিছু একটা করে। এখানে এটা হওয়ার পর আমরা গেছিলাম ওপরে। উপরে কাকাইয়ের আশীর্বাদের জন্য কাকাই বসে গেছিল। সবাই এবার কাকাইকে আশীর্বাদ করবে। আর কাকাই বি লাইক আমার বউটা কোথায়, তোমরা সবাই আমাকে একা কেন বসিয়েছো। তারপর এখানে সবাই কাকাইকে আশীর্বাদ করলেন। তারপর এখানে কাকিমুনি বসে গেছিল আর আমার গিন্নি দাদু। এবার কাকিমুনির আশীর্বাদ হবে। এখানে কাকিমুনির আশীর্বাদ হচ্ছে আর আমি পুচকুটার সাথে খেলছি। তারপর আমি চলে আসি আমার আরেক ঠাকুমার কাছে। এখানে ঠাকুমা আমার দুধকে ফুটিয়ে খোয়া বানাচ্ছিল, কেন কি কাকিমুনি আর কাকাই খাবে। তারপর আমি নিচে চলে আসি, খাওয়া দাওয়া করে রোদে বসি। এবার যেতে হবে ঘর। ওখান থেকে গাড়ি চালিয়ে আস্তে আস্তে আমার তো হয়ে গেছিল, এসেই ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে যখন উঠছি তখন বাজে 5টা 21। কিন্তু আমার এত ঘুম পাচ্ছে আমার কিচ্ছু ভালো লাগছে না, কিন্তু উঠতে হবে। যাই আমি গিয়ে পুজো দিই, তারপর হতে হবে রেডি। এবার যেহেতু করবো সাজুগুজু, আমার তো একটা এনার্জি হয়ে গেছিল ফুল। আমি এই শাড়িটা আর এই ব্লাউজটা করছি। রেডি হয়ে চলে এসেছিলাম আমার গিন্নি দাদুর বাড়ি। আমাকে আর আমার ভাইটুকে কাকা নামিয়ে দিয়ে গেল এখনই। আর চারিদিক ফাঁকা আর অন্ধকার। যেহেতু এখনো কেউ আসেনি, আমি ভাইকে বললাম কয়েকটা ভিডিও বানিয়ে দিতে আর একটু ফটো তুলে দিতে। আর ভিডিওগুলো করতে করতে খালি ফোনটাই ওর বেঁকে যাচ্ছে। আর এখানে
কোণে বসার জায়গায় আমি বসে আছি। তারপর আমার বড় গিন্নি দাদু বলল, যা কিছু খেয়ে নে। তো আমি এখানে চলে এলাম কোনো দিকে না তাকিয়ে ডাইরেক্ট ফুচকার দিকে। ভাইকে বললাম, ফুচকা খাবি? ও তো খেলো না। ওকে ইগনোর করে আমি চলে এলাম ফুচকা খেতে। এখানে আমি ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম, ভাই আমাকে এতক্ষণ এনে দিল পকোড়া। পকোড়াটা খাওয়ার পর আমি খেতে শুরু করলাম ফুচকা। কটা ফুচকা খেয়েছি জানা নেই। ফুচকার সাথে তো নো কম্প্রোমাইজ। আর যেহেতু আমি প্রথমে গেছি আর আমার সাথে কেউ ছিল না, তো আমি তো জমিয়ে ফুচকা খেয়েছি। নিজে খাচ্ছি, চুলকেও খাওয়াচ্ছি। ভাইকে বললাম হেল্প করতে, তো ও তো কয়েকটা কথা শুনিয়ে তারপর হেল্প করলো। আমার এখানে ফুচকা খাওয়া হয়ে গেছে আর ফুচকাটা জাস্ট অসাধারণ। আমি যখন বললাম আমার সাথে ফুচকা খাওয়া, তখন খেলো না। আমি যাওয়ার পর ও ফুচকা খাওয়া শুরু করলো। যাই হোক, ওকে বাদ দাও। এখানে আমাদের কোণেও চলে এসেছে আর এই আন্টিটা কিছু একটা বাজাচ্ছিলেন। তারপর আমি এখানে আইসক্রিমের খেতে চলে এসেছিলাম। আমি এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর ভাই একটু আইসক্রিম নিয়ে চলে গেল। আমি এখানে আইসক্রিম খাচ্ছি আর আমার গিন্নি ঠাকুমা এটা কি করলো জানা নেই, অনেক হাসি পাচ্ছিল। এখানে আমার গিন্নি ঠাকুমাকে আইসক্রিমটা ঠিক করে দেওয়া হয়নি, ওর জন্য তারপর আমি আবার আইসক্রিম খেতে শুরু করি। আর এখানে আমার আরেক ঠাকুমা চলে এসেছিল। তারপর আমি করে নিলাম একটু ফিট চেক। মানে এত সুন্দর করে সাজুগুজু করেছি, মা এত সুন্দর করে শাড়িটা পরে দিয়েছে, তো ফিট চেক তো করতে হবে না। আর এখানে এতটা সুন্দর আমি না, যতটা আমাদের লাইটের আলোটা করে দিচ্ছিল। তারপর গিন্নি ঠাকুমা আমাকে একটা গোলাপ ফুল দিল। আমি গিন্নি ঠাকুমার কাছে চলে গেছিলাম ক্লিপ নিতে। যখনই আমাকে দেখছিল তখনই হাই করছিল। তারপর এখানে ফুলটা আমি লাগিয়ে একটু স্টাইল করে চলে গেছিলাম বাইরে আর ভাইয়ের কথা শুনে। ও বলছিল স্টেজের উপরে নাকি হর্ন বাজাচ্ছে, মানে সব জায়গায় ভুলভাল কথা। তারপর ওকে আমি জিজ্ঞেস করলাম, এটা ক নাম্বার আইসক্রিম? এটা 3 নম্বর আইসক্রিম, চ আমি একটা খাই। হ্যাঁ জানি, ওকে আমার মানা করার কথা, কিন্তু আমি নিজেই খাচ্ছিলাম। কই না, এখানে আমার বড় ভাইও চলে এসছে আইসক্রিম খেতে। তারপরে এখানে না আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যেটা কি চেনা চেনা লাগছে। তারপর দেখে চিনতে পারলাম এটা আমার পুরোনো স্কুলের একটা বোন। তারপর এখানে আমরা দুই ঠাকুমা মিলে কাপল ডান্স করা শুরু করলো আর ওই দিক থেকে আমার ছোট গিন্নি ঠাকুমা আর আমার পিসি এসে হাজির। তারপর এখানে আমাকে আমার গিন্নি ঠাকুমা আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছিল। হি হি। তারপর তো একদম জমিয়ে নাচ। না মানে ওটা বেচারে। যাই হোক, আমাকে ইগনোর করো, এখানে ডান্স হচ্ছিল সেটা দেখো। আর এই হচ্ছে আমার গিন্নি ঠাকুমা, কত মিষ্টি লাগছে তাই না, অনেকটাই ব্যস্ত ছিল। গলা আমার বসে গেছে। আমার লেডিবাগ এখানে ফুচকা খাচ্ছে আর এখানে লেডিবাগের ক্লিপ, মানে আমার পিসি। তারপর এখানে আমার আরেক পিসি চলে এসেছিল। এখানে আমার ছোটবেলা নিয়ে কথা হচ্ছে, আমি কাকে হ্যাঁ বলেছি না বলেছি আমি কি করে জানবো। মানে আমি কি সব দাদুদেরই হ্যাঁ বলেছিলাম? না মানে ঠিক মনে পড়ছে না। এখানে আমার গিন্নি দাদু লাঠি নিয়ে কুকুর তাড়া করতে যাচ্ছে। তারপর হয়ে গেছে অনেক রাত, আমরা খেতে বসে গেছি এখন। আমরা এখানে খাচ্ছিলামই আর আন্টি চলে এসেছিলেন। আন্টি সরি, কিন্তু আর নেওয়া যাচ্ছে না, এবার তুমি বন্ধ করো, মাথাটা পুরো আমার ব্যথা করছে। এখানে চলে এসেছে চিকেন। চিকেনটা খাওয়া শুরুই করেছিলাম আর চলে এলো মাটন। কোনটা খাবো, এখনো এত এত জিনিস বাকি আছে। খাওয়া দাওয়া করে আমি খুঁজছিলাম হাত দেওয়ার জায়গা, আর বাইরে যা ঠান্ডা লাগছিল না। আর এখানে আমি আরেকটা আইসক্রিম হাতে নিয়ে গাড়ির দিকে সোজা হাঁটা দেওয়া শুরু করলাম। এখানে আমার মা আমার চুলটা বেঁধে দিয়েছিল আর আস্তে না আস্তে ওর কুকুরের সাথে রান্না করা শুরু। আর এখানে মা আমাকে বলছিল একটু রিল্যাক্স করে ঘুমাবো। আমি মাকে বললাম সেম পিঞ্চ মা, সেম পিঞ্চ। কিন্তু মা যে এই জিনিসটা করে দিয়েছে এটা কি ঠিক? এটাকে তো এখন আমাকে বাগাতে হবে। চলো তাহলে, টাটা। না না মানে 1 মিনিট, আমি এই জায়গাটা বাগাতে গিয়ে আরো নোংরা করে ফেলেছি। এখন জানো কটা বাজে? এখন বাজে 12টা। এগুলোকে এখন আমাকে বাগাতে হবে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এগুলো আমি বাগাই। টাটা।